ওয়াইসুল কুরনিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে বলে দিলেন, তার হাবিব কিবরিয়া মায়ান নবীকে জানিয়ে দিলেন, বন্ধু আপনি জেনে রাখেন যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, যখন আমার ওয়াইসুল কুরনি জান্নাতের মধ্যে পা রাখতে যাইবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ওয়াইসুল কুরনি জান্নাতের মধ্যে পা রাখবা না। ওয়াইসুল কুরনি অবাক হয়ে যাবেন, কেন আল্লাহ আপনি তো আমাকে বললেন জান্নাতে প্রবেশ করার জন্য, এখন আবার কেন বাধা দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ওয়াইসুল কুরনি আমি রব্বুল আলামিন তোমার প্রতি এত রাজি খুশি হইলাম, শুধু আমি রাজি খুশি হই নাই, আমার হাবিবে কিবরিয়াও তুমি ওয়াইসুল কুরনির প্রতি রাজি খুশি কর না। আল্লাহু আকবার। জান্নাতের সামনে দাঁড়ানো হবে, আল্লাহ পাক বলবেন ওয়াইস দাঁড়াও। বলবে কেন আল্লাহ? কয় জান্নাতে যাইতে পারবা না। কয় আপনি তো হুকুম করেছেন জান্নাতে যাওয়ার জন্য, এখন আবার কেন নিষেধ করে দিলেন? আল্লাহ ডাক দিয়া কয়, ওয়াইসুল কুরনি রে, জানো না যারা আমার নবীরে মহাব্বত করেছে আমি আল্লাহ তাদেরকে মহাব্বত করি কন্যা। আল্লাহু আকবার। মায়ান নবী মেরাজের মাস, মায়ান নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর ওয়াইসুল কুরনি কেমন একজন বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন। মায়ের নবী আয়েশা কয়, জিবরাইল আমি একটা পাগলের কথা শুনলাম জান্নাতের মধ্যে কন্যা। আল্লাহু আকবার। ওই ওয়াইসুল কুরনি নাকি মায়ের খেদমত করেছে, জান্নাতে নাকি ঢোকার আগে আল্লাহ পারমিশন দিবে, ওয়াইস দাঁড়িয়ে যাও, তুমি এই জাহান্নামের দিকে তাকাও, জাহান্নামের দিকে তাকায়া থাকবা, তোমার হাতের ইশারার মধ্যে যত জাহান্নামী পড়ে যাবে, যাদেরকে তুমি ওয়াইসুল কুরনি ইশারা দিবা, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা কইরা আমার জান্নাতের মধ্যে প্রবেশ করাবো কন্যা। সুবহানাল্লাহ। মায়ান নবী মিরাজ থেকে আইসা জিবরাইলকে আরেকটা লোকের কথা বললেন, জিবরাইল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিয়ে মিরাজে যখন নিয়ে গেলেন, আমি দুইটা জিনিস শুনলাম, এর মধ্যে দুইটা আমার কাছে খুব গুরুত্ব মনে হয়েছে। আমি জান্নাতের মধ্যে যখন হাঁটতেছিলাম, হঠাৎ করে একটা জুতার আওয়াজের শব্দ শুনলাম কন্যা। আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ শুনলাম, একটা কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা গেছে জান্নাতের মধ্যে কন্যা। সুবহানাল্লাহ। মিরাজ থেকে জান্নাতে যখন গেলেন, আল্লাহ জান্নাত জাহান্নাম সব কিছু দেখাইলেন। আল্লাহর হাবিব মিরাজের রজনী শেষ করে আয়েশা জিবরাইলকে কয়, জিবরাইল আমি জান্নাতের মধ্যে দুইটা জিনিস আমার বড় পছন্দ হয়েছে। প্রথম হচ্ছে, আমি যখন হাঁটতেছিলাম আমার কানে আওয়াজ আসছে, কে যেন জান্নাতের মধ্যে হাঁটা চলা করতেছে, আমার কাছে জুতার আওয়াজ শোনা গিয়েছে কন্যা। সুবহানাল্লাহ। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো দুই নম্বরে কি আওয়াজ শুনেছেন? কই আমি একটা কোরআনের আওয়াজ শুনেছি কন্যা। সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে একটা কোরআনের আওয়াজ শোনা গেছে কন্যা। সুবহানাল্লাহ। জিবরাইল কই